তাদের বাংলাদেশের মানুষ কোন অবস্থায় মৌলবাদী হতে পারে না। ইসকন হচ্ছে একটা মৌলবাদ। বাংলাদেশ বিশ্বাস করে না, বাংলাদেশের রকম উগ্রবাদ বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ তারা স্বাধীনতা বিশ্বাস করে এবং সার্বভৌমত্বে বিশ্বাস করে। পূজার সময় রাত দিন থেকে বাংলাদেশের মানুষ সেখানে পাহারা দিয়ে রক্ষা করেছে। আইনজীবীরা সবসময় গণতন্ত্রের জন্য আপনাদেরকে সাহায্য করে। ছাত্র জনতা যে আন্দোলন করেছে, আইনজীবীদের ভূমিকা আপনাদের স্মরণ রাখা উচিত। আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সে কথা ভুলে যাবেন না। প্রায় 2 বিঘার উপরে সম্পত্তি ইসকনকে লিজ দিয়ে গিয়েছে। ইসকন বাহিনীরা সরকারের, আমি আরেকটি কথা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদেরকে সর্বপ্রকার গণতন্ত্র রক্ষার জন্য, সমস্ত সংস্কারের জন্য আইনজীবী সমাজ আপনাদেরকে সাহায্য করবে। কিন্তু আমরা জানতে পেরেছি সরকার পূর্বাচল এরিয়াতে প্রায় 2 বিঘার উপরে সম্পত্তি ইসকনকে লিজ দিয়ে গিয়েছে। আগামী 72 ঘন্টা সময় দিচ্ছে। এই 72 ঘন্টা সময়ের মধ্যে ইসকনকে যে সম্পত্তি দেওয়া হয়েছে তাদের লিজ অবশ্যই ইসকনের এই সম্পত্তির লিজ দলিল যদি আপনারা বাতিল না করেন, তাহলে পরে বলে দিচ্ছি আপনাদেরকে আমরা এখন সাহায্য করছি, সাহায্য করতে চাই। আইনজীবীরা সবসময় গণতন্ত্রের জন্য আপনাদেরকে সাহায্য করে। এই দেশের ছাত্র জনতা যে আন্দোলন করেছে, আইনজীবীদের ভূমিকা আপনাদের স্মরণ রাখা উচিত। আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সে কথা ভুলে যাবেন না। যদি ভুলে যান তাহলে পরে কিন্তু আইনজীবীরা বিগত দিনে সরকার পতনের জন্য যে সমস্ত আন্দোলন করেছে তার থেকে পিছিয়ে কোনো অবস্থায় থাকবে না। আপনাদেরকে সেজন্য সতর্ক করে দিচ্ছি। ইসকন হচ্ছে একটা মৌলবাদ। বাংলাদেশ বিশ্বাস করে না, বাংলাদেশের রকম উগ্রবাদ বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ অনেক ভালো মানুষ, তারা স্বাধীনতা বিশ্বাস করে এবং সার্বভৌমত্বে বিশ্বাস করে। সেজন্য এবারে যত মন্দির আছে, গির্জা আছে, পূজার সময় রাত দিন থেকে বাংলাদেশের মানুষ সেখানে পাহারা দিয়ে রক্ষা করেছে। তাদের বাংলাদেশের মানুষ কোন অবস্থায় মৌলবাদী হতে পারে না। এখানে ইসকন নামে কোন সংগঠন তাকে পালন করতে পারবে না। আপনারা তাদেরকে সবাইকে চেনেন। এই 23 নম্বর আদালতে যখন মামলা হয়েছিল কারা আর বৈষম্য বিরোধী ছাত্রদের রক্ষা করার জন্য এবং আন্দোলন সাকসেসফুল করার জন্য, সেই সময় কারা কারা প্রতিবাদ করেছে সেটা আপনারা সকলেই জানেন। তারা কিন্তু ঘোরাঘুরি করছে এবং তাদের সত্য ছাই এই ইসকনরাও ঘোরাঘুরি করছে। তাই আপনাদেরকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে, অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে।